কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশ গঠন ও ক্ষমতায়নের লক্ষ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংগঠন আরএসএস কাজ করে চলেছে। সংঘের শতবার্ষিকী উদযাপন উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট ও মুদ্রাও প্রকাশ করেছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য আরও 3% মহার্ঘ ভাতা ঘোষণা করেছে। চলতি বছরের 1 জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় তারা 58% হারে ডিএ পাবেন। রাজ্য সরকার কর্মচারীদের ন্যায্য মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত করছে বলে কর্মচারী সংগঠনগুলি অভিযোগ করেছে। শারদোৎসবের আজ মহানবমী। দুর্গোৎসবের শেষ দিনে মণ্ডপে মণ্ডপে সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। গঙ্গার ঘাটগুলিতে আগামীকাল থেকে প্রতিমা নিরঞ্জনের জন্য প্রশাসন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 2 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জন্মলাভের পর থেকেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস দেশভক্তি ও জনসেবার সমর্থক হয়ে উঠেছে। দেশভাগের তীব্র যন্ত্রণার মধ্যেই স্বয়ংসেবকরা তাদের সীমিত সামর্থ্যের সঙ্গে পীড়িত বাস্তুচ্যুত মানুষের পাশে দাঁড়িয়েছেন বলে তিনি উল্লেখ করেন। দেশের অন্তরাত্মাকে শক্তি যোগাতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আজ নতুন দিল্লিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী মোদী বলেন, দেশ গঠন ও ক্ষমতায়নের লক্ষ্যে আরএসএস কাজ করে চলেছে। राष्ट्र निर्माण का महान उद्देश्य व्यक्ति निर्माण का स्पष्ट पथ और शाखा जैसी सरल जीवंत कार्य पद्धति, यही संघ की 100 वर्षों की यात्रा का आधार बने हैं। संघ जब से अस्तित्व में आया, संघ के लिए देश की प्राथमिकता ही उसकी अपनी प्राथमिकता रही है। इसलिए जिस कालखंड में जो बड़ी चुनौती देश के सामने आई, संघ ने उस कालखंड के अंदर अपने आप को झोंक दिया। संघ उससे जूझता रहा। প্রধানমন্ত্রী এই উপলক্ষে বিশেষভাবে তৈরি একটি স্মারক ডাক টিকিট ও মুদ্রা প্রকাশ করেন। আরএসএস এর সড়ক কার্যবাহ দত্তাত্রেয় হোসাবলে বলেছেন যে দেশের প্রতিটি কোণে আরএসএস এর কাজ চোখে পড়ার মতো। তিনি বলেন, সমাজ আরএসএস এর বিভিন্ন ধরনের সেবামূলক কাজ সম্পর্কে সচেতন। সংগঠনের স্বেচ্ছাসেবকরা সামাজিক উন্নয়ন, জাতীয় সেবা, নিরাপত্তা ও কল্যাণ সংক্রান্ত নানা কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন, যা সমাজকে ঐক্যবদ্ধ করতে সহায়তা করছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য আরো 3% মহার্ঘ ভাতা ঘোষণা করেছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, এর ফলে 49 লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং প্রায় 69 লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। आज से 1/7/2025 से डीए और डियरनेस रिलीफ 58% हो जाएगा, यानी 3% बढ़ा। और करीब करीब 49 लाख एम्प्लॉयज और 69 लाख पेंशनर्स को इसका सीधा लाभ मिलेगा। साथ ही साथ जैसा होता है केंद्र सरकार के बढ़ाने के बाद में राज्य सरकार के एम्प्लॉयज को भी इसका सीधा बेनिफिट मिलता है। टोटल करीब करीब 10,084 करोड़ रुपीस पर ईयर एक्स्ट्रा मिलेगा हमारे सभी केंद्रीय कर्मचारियों को प्लस पेंशनर्स को। এদিকে কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশ জুড়ে 57টি নতুন কেন্দ্রীয় বিদ্যালয় খোলা ছাড়পত্র দিয়েছে। এর জন্য খরচ হবে 5,862 কোটি টাকার বেশি। ডালের উৎপাদন বৃদ্ধি এবং ডালের ক্ষেত্রে স্বনির্ভরতার লক্ষ্যে আত্মনির্ভরতা মিশন মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। রাজ্য সরকার কর্মচারীদের মহার্ঘ ভাতার ন্যায্য ভাতা থেকে বঞ্চিত করছে বলে কর্মচারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ অভিযোগ করেছে। সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ আজ বলেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 3% মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে রাজ্যের সঙ্গে ফারাক বেড়ে দাঁড়ালো 40%। রাজ্যের বঞ্চনার ফলে এই পরিস্থিতি বলে তিনি অভিযোগ করেন। আমাদের এখানে ডিএ চলছে এখন 18%, যার ফলে কেন্দ্রের সাথে 40%-এর তফাৎ হলো। 1 জুলাই তারা এরিয়ার সমেত পাবেন, অর্থাৎ 1 জুলাই থেকেই 40% কম পাচ্ছেন এই রাজ্যের সরকারি কর্মচারীরা। বেসরকারি ক্ষেত্রে যারা চাকরি করেন তাদের বেতনও কিন্তু রাজ্য সরকারের কর্মচারীদের সাথেই পাল্লা দিয়ে কম পাচ্ছেন এই রাজ্যে। উৎসবের মরশুম কাটলে পরেই আমরা পথে নামার ডাক দেব। রাজ্য সরকারকে বলবো যে যদি ইমিডিয়েটলি আপনারা ডিএর রেট সংশোধন না করেন তাহলে আন্দোলনের জন্য প্রস্তুত হয়ে যান।
রাজ্য কোঅর্ডিনেশন কমিটি অবিলম্বে ডিএ পার্থক্য মেটানোর দাবি জানিয়েছে। কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী আকাশবাণীকে জানিয়েছেন, ডিএর এই ফারাকের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বহু সরকারি কর্মচারী ও পেনশনভোগী। ডিএ মেটানোর দাবিতে সোচ্চার হয়েছে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এসটিএ। সংগঠনের সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ বলেন, রাজ্য সরকার কর্মচারীদের সঙ্গে নজিরবিহীন প্রতারণা করে চলেছে। প্রাথমিকে 13,421টি শিক্ষক পদে নিয়োগের সুযোগ দেওয়ার দাবিতে হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন 2017 এবং 2022-এর প্রাথমিক টেট পরীক্ষার্থীরা। পুজো মিটলেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী 3 অক্টোবর এই মামলার শুনানি হতে পারে বলে খবর। সেবা ও সুশাসন অর্থাৎ জনসেবা এবং সুশাসনের মন্ত্রে চালিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার রূপান্তর ও অগ্রগতি আনতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে। আজ এই বিশেষ ধারাবাহিক সেবা পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরছি কিভাবে মোদী সরকার সীমানা ছাড়িয়েও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে, ভারতকে বিশ্বস্ত বন্ধু এবং বিশ্বব্যাপী সংকটের সময় প্রথম প্রতিক্রিয়াশীল করে তুলেছে। এটি প্রতিবেদন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সীমান্তের বাইরে সংকট মোকাবিলায় প্রথম সাড়া দেওয়া দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে ভারত। গত 5 বছরে 150-রও বেশি দেশে মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা সামগ্রী পাঠানো হয়েছে। মহামারী থেকে শুরু করে প্রাকৃতিক বিপর্যয় সব ক্ষেত্রেই ভারতীয় চিকিৎসক দল ত্রাণ সামগ্রী ও বিশেষজ্ঞ মানব সম্পদ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। নাইজেরিয়ায় এক সাম্প্রতিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সংকটের সময় ভারত সর্বদা প্রথমভাবে সাড়া দিয়ে दाता हिसेबे काज करेছে। साथियों, दुनिया में कोई भी मुश्किल आती है तो भारत विश्व बंधु के तौर पर फर्स्ट रिस्पॉन्डर बनकर वहां पहुंचता है। कोविड-19 সংকটের সময় ভ্যাকসিন মৈত্রী কর্মসূচি চালু করে মানব কেন্দ্রিক কূটনীতির অনন্য নজির গড়ে তুলেছে ভারত। ইউক্রেন থেকে অপারেশন গঙ্গা, সুদান থেকে অপারেশন কাবেরী, ইসরায়েল থেকে অপারেশন অজয় সব ক্ষেত্রেই ভারত দ্রুত, সংগঠিত এবং অন্তর্ভুক্তিমূলক তৎপরতা দেখিয়েছে। শুধু ভারতীয় নাগরিক নয়, বিদেশিরাও এই সহায়তার আওতায় এসেছেন। কূটনীতি হোক বা মানবিক সহায়তা, সংকট মোকাবিলার ক্ষেত্রে ভারত এক নতুন পরিচিতি গড়ে তুলেছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। শারদোৎসবের আজ মহানবমী, উৎসবের অন্তিম দিন। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে নবমী বিহিত পূজার্চনা সম্পন্ন হয়েছে। আজ দেবী মহাশক্তি রূপে পূজিতা হন। সাধক কমলাকান্তের গানের মতোই ভক্তদের হৃদয়ে আজ বিষাদের সুর। যেও না রজনী আজি লয়ে তারা দলে। নবরাত্রির অন্তিম দিনে দেবী আজ সিদ্ধিদাত্রী রূপে পূজিতা হচ্ছেন। একটি প্রতিবেদন। স্লাগোভারে এখনো পর্যন্ত প্রকৃতির রোষকে রুখে দিয়ে এগিয়ে রয়েছে উৎসব। মন্ত্রোচ্চারণ, ঢাকের বাদ্যি, আলোকমালা, এমনই নানা রং ও বৈচিত্র্যের মধ্যে মিলনের সুর আকাশের গর্জনকে ছাপিয়ে যেতে পেরেছে অন্তত নবমীর সন্ধ্যা পর্যন্ত। আজও অনেক জায়গায় কুমারী পুজো হয়েছে। প্রথা বজায় রাখতে বেশ কিছু পারিবারিক পুজোয় চাল কুমড়ো ও আখ বলি দিতে দেখা গেছে। সময়ের সঙ্গে নান্দনিক চেতনায় যেমন বদলেছে প্রতিমার রূপ, তেমনি নিজেদের মতো করে স্বাধীনভাবে বাঁচতে চাওয়া রূপান্তরকামীদের প্রতিমা পূজিতা হন হরগৌরী বা অর্ধনারীশ্বর মূর্তিতে। দক্ষিণ কলকাতার কেন্দ্রীয় সরকারের তৈরি স্থায়ী আবাসে নিজেরাই আয়োজন করেছেন এই পুজোর। আয়োজকদের পক্ষে দেবদত্তা বিশ্বাস সে কথাই জানালেন আমাদের। আমাদের পুজোতে কোনো পুরোহিত পৌরোহিত্য করেন না। আমাদের সম্প্রদায়েরই ডক্টর রঞ্জিতা সিনহা, উনি নিজে হাতে পুজো করেন এবং নবরাত্রি পালন হয়। আমাদের পুজোর মূল লক্ষ্য হচ্ছে আরাধনা, যেখানে মায়ের সাথে পিতা মহেশ্বর একসাথে বিরাজ করেন। জীবিকার তাগিদে নিজেদের শিকড় ছেড়ে মানুষ নতুন শহরে নতুন ঠিকানায় বাসা বেঁধেছেন। নিউ টাউনের রহরা হাইটসে পুজো এবার 10ম বছরে পদার্পণ করলো। আবাসিক অ্যাসোসিয়েশনের সভাপতি কল্যাণ মিত্র বলেন, এই কটা দিন সামাজিক সমস্ত বিভেদ ভুলে আবাসিকরা মেতে ওঠেন মাতৃ আরাধনায়। এই যে পুজোর কদিন আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুধু নয়, আমরা এখানে বসে একসাথে খাওয়া দাওয়া, যেদিন প্রথম দিন সেদিন মহিষাসুর মর্দিনী এবং দুর্গার পূজার যে ইতিহাস সেই সংক্রান্ত কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের এখানে হয়। অরিজিৎ দত্ত ও অভিজিৎ চক্রবর্তীর সঙ্গে কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী 12 ঘন্টায় সেটি আরো ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, এর প্রভাবে আগামী রবিবার 5 তারিখ পর্যন্ত রাজ্যে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের 5টি জেলায় আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হওয়ার ফলে সমুদ্র উত্তাল থাকায় শনিবার 4 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশ গঠন ও ক্ষমতায়নের লক্ষ্যে আরএসএস কাজ করে চলেছে। সংঘের শতবার্ষিকী উদযাপন উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট ও মুদ্রা প্রকাশ করেছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রিসভা সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য আরো 3% মহার্ঘ ভাতা ঘোষণা করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।